আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম হিরণ। সবাই কেমন আছেন? আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। এই যে চমৎকার দেখেন সুন্দরবন। এখন সন্ধ্যা আসরের ঠিক আগে চমৎকার পরিবেশ, সত্যি অসাধারণ, অনেক সুন্দর। এই যে আমরা এখন আমাদের মাঝে আপনার সারা বাংলাদেশ সাইকেলিং করেছিলেন, আর হেঁটে যে সৌদি আরবে হজ করেছেন কয়েকটা দেশ ঘুরে, সেই আলিফ মোহাম্মদ ভাই। দেখেন ভাইয়া কেমন লাগতেছে ঘুরে? দেখেন সত্যি অসাধারণ। এই যে আমরা এখন যাচ্ছি, জঙ্গলে ঢুকে বাঘের সাথে দেখা করতে পারলে আরো বেশি ভালো লাগবে। কি বলে, বাঘের সাথে দেখা করবেন? হ্যাঁ সত্যি, মাশাআল্লাহ। সুন্দরবনের মানুষ তো বাঘ দেখতে যায়। হ্যাঁ, বাঘরে দাওয়াত করবো ভাইয়া, বাঘরে দাওয়াত করবো। ঠিক আছে, বাকি সাইডে আয়। হ্যাঁ সুন্দরবন তো বাঘের জায়গা, বাঘের দেশ। বাঘের জঙ্গলে বাঘ থাকবে না তো কে থাকবে বলে? বাঘের দেশ, বাঘের দেশ। এক সময় এই গ্রামগুলোতে বাঘ চলে আসতো। জানে ওই জায়গার নাম সুন্দরবন? না, ওরা জানে না, ওদের কোনো দেশ নেই, ওরা সারা পৃথিবীর, ওদের বাঘের, ওদের দেশ হচ্ছে এইটা। বিশ্বের 6টা দেশে বাঘ আছে। হ্যাঁ, আর সুন্দরবনে বাঘের সংখ্যা আপনার অনেক কম। বাড়ছে মাত্র 6টা দেশে, জরিপে বাড়ছে ভাইয়া। টোটাল মাত্র 6টা দেশে বাঘ আছে। এই যে সাকিব মাহমুদ ভাই, আপনি যদি আপনার নেট সার্চ করেন তাহলে বুঝতে পারবেন টোটাল 6টা দেশে বাঘ আছে। এবং ভাইয়া কেমন আছেন? রাশিয়াতে বাঘ আছে। ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? কেমন লাগলো, কেমন লাগতেছে? অসাধারণ। এই মানুষের প্রতি একটা সংখ্যা শহর থেকে বের হইলেই 2014 সালে বাঘের সংখ্যা 100 ঢুকি তখন মনে হয় যে মানে মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। পৃথিবীর কয়টা দেশে বাঘ আছে? চারটাখানিক বিষয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে পায়ে হেঁটে হজ করা আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া। 13টা দেশ না? এটাও তো কম। ভারত, বাংলাদেশ, নেপাল, আমি বইতে দেখছি প্রথমে 6টা। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, রাশিয়া। তো সবাই একটু কমেন্ট করে ফেলেন যারা দেখতেছেন। আমাদের গৌরব আলিফ মোহাম্মদ ভাই, আপনার এই যে সুন্দরবন, উনি একজন ট্রাভেলার, ব্রিটেন, ট্রাভেলিং ভালোবাসে, এই জন্যই প্রচন্ড আপনার উনি সুন্দরবন দেখাচ্ছেন। পর্যায়ক্রমে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বিভিন্ন দেশ পাড়ি দিয়ে তারপরে আপনার 10,018 বর্গ কিলোমিটার হজ করতে গেছিলেন। এখন সুন্দরবনের পরিবেশ নিয়ে ক্লিন সিটি, গ্রিন সিটি, সবুজ বনায়ন, 6,018 বর্গ পর্যটন কিলোমিটারের মধ্যে নিয়ে কাজ করতেছেন। 114টা হচ্ছে আপনার লাস্ট গণনা অনুযায়ী বলা আছে যে 114টা, কিন্তু করোনার পরে বাকি সংখ্যা বাড়ছে। আপনি কি এখন আমার সাথে ব্যাক করবেন? আমি থাকবো তো ভাইয়াদের সাথে। ভাই আপনার নাম্বারটা একটু বলবেন? লাইভ আছে টোটাল 13টা দেখতে হচ্ছে আপনার 2014 সালে গণনা অনুযায়ী বাংলাদেশের টোটাল 114টা প্লাস শুনছি নাকি করোনার কারণে আসলে সুন্দরবন একটু লং টাইম বন্ধ ছিল। এই টাইমটাতে আসলে আপনার আসলে বাঘের সংখ্যা এখন বেশি। টোটাল সারা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের কাছে। তার মধ্যে হচ্ছে আপনার এই ম্যানগ্রোভ বনের আয়তন 10,018 বর্গ কিলোমিটার, 6,018 আছে আমাদের বাংলাদেশে এবং 4,000 আছে ইন্ডিয়া। কিন্তু আমাদের বাঘের সংখ্যা তুলনামূলক 2008-9 সালের থেকে এখন অনেক কম। এটা আসলে বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন বিভাগ ভালোভাবে কাজ করে যাচ্ছে। এটা আশা করা যাচ্ছে। আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। ধরেন
পৃথিবীর খুব কম বেশি কিন্তু বাঘ আছে, তাই না? 13টা অলমোস্ট। 13টা বেশি বাঘ আছে, কিন্তু দেখা যায় অনেক সময় মানুষের বাঘ বিক্রি করে, মানুষের বাঘ মানে একটা পার্সনের কাছে বাঘ বিক্রি করে, বা অনেক সব পৃথিবীর সব দেশে করতে গেলে বাঘ আছে। এটা তারা কেমনে পারবে? যেহেতু বাঘের সংখ্যাই তো আছে না, পুরাই কিছু মানে পুরাই কিছু লাইন থাকে, তারপর হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। মানে বিভিন্ন আলহামদুলিল্লাহ, মাধ্যম এখন থেকে নামে করতে যাবো। পারে। যেহেতু আসলে আমরা- সুন্দরবন, আপনারা সুন্দরবনে বেড়াতে আসুন, সবাইকে সুন্দরবনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। মানে